অমুক মাছ কেটে দিনে 10,000 কামাচ্ছে, লাউয়ের বাগান করে কোটিপতি, চাকরি ছেড়ে গোবর আর কেঁচো নাড়াছাড়া, এসব গল্প এখন অনেকেই শোনায়। তরুণদের জন্য উপদেশ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমাদের বয়সী একজন ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল। এখন হাউমাউ করে মরছে। আপনি যাই করেন সেটাই এক্সপার্ট থাকতে হবে। ধরুন একজন রিক্সাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেলের চাকরিজীবীর চেয়ে বেশি। রিক্সাওয়ালা 30,000 কামায়, আর জবে নতুন হলে 15,000 টাকা বেতন। সবাই আপনাকে এটুকুই বলবে। এবার পরের হিসাবটা ধরুন, ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা ইভেন বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিক্সা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে 10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা রিক্সা চালাতে হবে। এটা কি ফিজিক্যালি পসিবল? সাথে বৃষ্টি, রোদ, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই। কিন্তু এন্ট্রি লেভেলের জবে 4-5 বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়ে। আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে। ফেসবুকে এক লাইক করে লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী 30 বছর আপনি বটি ঘাড়ে করে মাছ বাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা? লাইফ স্টাইলের ব্যাপার রয়েছে। আপনার যখন তেমন ইনকাম ছিল না, আপনি বাইক চালাতেন, সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফ স্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই চকচকে অফিসে বিটুবি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিত হবে, কন্টাক্ট বিনিময় হবে। কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা, গান গাওয়া ভিক্ষুকের সাথে। ওই বাদামওয়ালার এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা, সে কতক্ষণে সব বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড়খুচি হবার ইচ্ছা নেই, দেশ মানুষের উপকারের আশার খায়েশও নেই। এইসব পেশায় যে খুব বেশি ইনকাম তাও কিন্তু না। শিরোনামে লেখা চাকরি ছেড়ে লাউ চাষে লাখপতি, ভিতরে লিখেছে 1 বছরে তার আয় 3 লাখ টাকা। তার মানে ওই লোক মাসে 25,000 টাকা কামায়। সেটা আবার নিউজ। তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর নিউজ মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে। গত 5 বছরে তো কম নিউজ দেখিনি। আইফোন হাতে বাদামওয়ালা, ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা। প্রশ্ন হলো, তারা এখন কোথায়? তারা এখন কেন সেই রাস্তায় বসে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিয়েলেবল পেশা হয় কিভাবে? কোনো কাজই ছোট নয়, কিন্তু সব কাজে যে আপনার ফিল্ড তাও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু 50,000 টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে বাদাম বেচে ওই 50,000 টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এই পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়। যে কাজ করা জরুরি সেটা সময়ের মধ্যে করে নাও, কেননা সময় টাকার চেয়েও মূল্যবান। তুমিও সবার প্রিয় হবে যদি তোমার পকেট ভর্তি টাকা থাকে। ভুল করতে বেশি সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করো, কারণ এই দুনিয়ার মানুষ প্রতিষ্ঠিত না হতে পারলে দাম দিবে না। শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না। ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরি। যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে, কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে সেটি ভালোবাসা নয়, সেটি কামনা। শুধুমাত্র বিছানা গেলেই ভালোবাসা হয় না, মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়। ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা, চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, হাত দুটো মুঠো করে ধরে আঙ্গুল নিয়ে খেলা, কিংবা খোলা চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি করার মাঝেও ভালোবাসা থাকে।
উন্মুক্ত মাঠে ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখা, সাগর পাড়ে ভেজা বালিতে দুজনে হাঁটা, কিংবা কোনো শীতের সন্ধ্যায় সামনে আগুন জ্বালিয়ে কাঁধে মাথা রেখে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা থাকে। ভরা পূর্ণিমার রাতে ছোট্ট ডিঙ্গি নৌকায় তার কোলে মাথা রেখে শোয়া, কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে। এমনকি মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কোনো কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে। রাগ, অভিমান, খুনসুটি, হাসি, কান্না, আবদার, আল্লাহ সবকিছু মিলেই ভালোবাসা। ভালোবাসা শরীর নির্ভর কিছুই নয়, এটি সম্পূর্ণ মন নির্ভর একটি অনুভূতি। দুটো শরীরের মিলন ভালোবাসা নয়, দুটি মনের মিলনেই হলো ভালোবাসা।